আজ শুক্রবার ৪ঠা আষাঢ় ২০২৬ সালের ১৯শে জুন, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর শুভহার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর আজ কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রথমে ৩বার ওম নম ভগবতে বাসুদেবায় নম বা ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ এটি ৩বার জপ করে তারপর এই মন্ত্রটি আপনারা ২৪ বার জপ করুন। তারপর ৩বার বলুন নিজের নামগোত্র ধরে সদা হরি চেরা। তারপর দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। যারা বিবাহিত মহিলা আছেন তারা আজ অবশ্যই নিরামিষ খান এবং সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা, লাল বা হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করে, পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। তবে তার আগে দেবী লক্ষ্মীর মতো সাজুগুজু করতে যেন ভুলবেন না। বাড়ির সমস্ত গয়নাগাটি, পোশাক পরিচ্ছদ, প্রসাধন সামগ্রী সেগুলি আপনারা পরিধান করুন। দেবী মহালক্ষ্মীর সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আজ আপনারা পাঠ করুন। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেটা বৃহস্পতিবার পাঠ করেন সেটি আজ পাঠ করুন এবং নিজের মনস্কামনা মাতা লক্ষ্মীকে জানান। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা ১ ছিপি গোলাপ জল অথবা ৩-৪ ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান করবেন। আপনাদের আকর্ষণ করার ক্ষমতা, আপনার লাইফের রোম্যান্স এবং হ্যাপিনেসের মাত্রা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা গ্রাস করতেই পারে। অতীতে করে রাখা আর্থিক বিনিয়োগ থেকে আজ আপনারা নিজেদের উপার্জন করার ক্ষমতাকে আরও বৃদ্ধি কিন্তু করতেই পারেন। আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। কিছু স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। কাজে গতিও কিন্তু আসতে চলেছে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে 100% আপনাদের পপুলারিটি নিশ্চিতভাবে বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। তৎসত্ত্বেও বলবো, আজ অবশ্যই প্রিপারেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করার আগে আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা জারি রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। আজ পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে নিজের জন্য সময় বার করতে ভুলে যাচ্ছেন না তো? আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো? খেয়াল রাখুন। আজ বিশেষ কোনো ব্যক্তিবর্গের আপনারা নজরে পড়তে পারেন। যদি কোনো দলগত ক্রিয়াকলাপে থাকেন, অবশ্যই তার অ্যাডভাইস এবং তার যে সমস্ত উপদেশ এগুলি আপনাদেরকে মহিমান্বিতই করতে চলেছে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।